জাফর ইবনে আবি তালিব তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটটা গেছে। এখন আওয়াজ করে এখন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ারকে কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়, কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইল, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকাবের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মুবারকে ঢাইলা দিতাম। কথা কোনো ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের পিঠ মুবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে। আমার নবী পাঠাইছে, যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে। এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনের চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত নিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই হাত কাইটে গেলে হসপিটালে দূর মারমো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টান দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গ, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালে ক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্ত হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেগছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে। এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল। এখন এটার ডিজিটাল বানায় নুরানি বানাইছে, আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়? ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে বুরাকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, বলো আমার নবী, আমার নবী দয়া করে থাই নবী নিদানের বেলায়, বলো না দয়া করে বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো,
চরণে ধুলি মাখবো গাই। ও মাশা ঢেউ উঠেছে। পাইলে নিরালায়, পাইলে পাইলে নিরালায়, কঠিন হাসরের দিনে কে তরাবে নবী বিনে, বলো কঠিন কে তরাবে নবী বিনে, ওরে দয়া করে তাই গো নবী হাসরের বেলায় বলো না দয়া করে। হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী, লাই পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালা। এই জন্য আমার যুবক ভাইয়ারা, সাহাবায়ে কেরাম নবীকে জানের চাইতে বেশি ভালোবাসছেন, প্রমাণ আছে না নাই? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এক সাহাবীরে আমার নবী বলে, সাহাবীরে হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যাও। এবার হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে গেল। ও বন্ধুরে, আমার নবী বলেন, ও সাহাবী, তোমার সঙ্গে এমক সাহাবী যাবে, তোমার সঙ্গে এমক সাহাবী যাবে। এক নম্বর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, দুই নম্বর সাহাবী জাফর ইবনে আবি তালিব, তিন নম্বর সাহাবী খালিদ ইবনে ওয়ালিদ। আল্লাহর হাবিব তিনজন সাহাবীর হাতের মধ্যে তলোয়ার দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা জিহাদের ময়দানে যাইবা। এখন আপনারা বলেন, এই মুহূর্তে যদি বাতিলদের বিরুদ্ধে, নবীর দুশমনদের বিরুদ্ধে জিহাদের ডাক আসে, আমরা যাইতে চাই কি চাই না? হ্যাঁ বন্ধু, আমার নবী সাহাবীরে ডাক দিয়ে বলে, সাহাবীরে তুমি যুদ্ধের ময়দানে যাইবা। তুমি যদি তোমার পরে পতাকাটা থাকবে এমকের হাতে, তোমার পরে পতাকা থাকবে এমকের হাতে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জাফর ইবনে আবি তালিব, খালিদ ইবনে ওয়ালিদ, আমার নবী তিনজন সাহাবীর মধ্যে যেমন করে ভাগ করে দিলেন, ঠিক এমন ভাবে ভাগ করে দেওয়ার পরে সাহাবীরা যুদ্ধের ময়দানে, আমার নবী যদিও দূরে ছিলেন, আমার নবী মসজিদের মিম্বর থেকে যুদ্ধের ময়দান দেখার ক্ষমতা আছে না নাই? ও বন্ধু, আমার নবী তাদেরকে যুদ্ধের ময়দানে পাঠাইলো। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেল। একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলেন, আপনারা আওয়াজ করে বলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহার শরীরের মধ্যে গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে যুদ্ধ শুরু করলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, ও হালুয়া পাড়ার বাবা, আর কোন গ্রাম আসেনি? নোয়াগাঁওয়ের বাবারাও যেখান থেকে যারা এসেছেন, এবার আমার নবী যেমনি এক নম্বর বলছে, এক নম্বর সাহাবীরা শহীদ হয়ে গেছে, এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, ঠিক কিনা? দুই নম্বর সাহাবী, যার নাম হলো হযরতে জাফর ইবনে আবি তালিব, তিনি যুদ্ধের ময়দানে গেল। তার গায়ের মধ্যে এমন বেলায়েতের পাওয়ার, তিনি যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ এমন ভাবে করতেছেন, একটা বিয়াদব পিছন দিক দাইশারি আমার নবীর সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কূপ মারছে। যখন ডান হাতটারে কূপ মারছে রে, ডান হাতটা অর্ধেকটা কাটটা গেছে। এখন আওয়াজ করে কোন 4-5 কেজি একটা তলোয়ার, মোটা মোটা তলোয়ার গুলো, এই তলোয়ারকে কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায়? কাটা হাত দিয়ে আলগি দেওয়া যায় না। অর্ধেকটা হাত লসর লসর করতেছে। এই সাহাবী হাল ছাড়ে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ যখন শুরু করলো, এই হাতটা এমনি নড়াচড়া করতেছে। এই হাতটার কারণে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। ও বন্ধুরে, ও বাবা, কেন তাহিরি নবী নবী করে? আরে ফিলিস্তিনে যখন আক্রমণ হইল, ইসরায়েলের গুন্ডা বাহিনীরা যখন আক্রমণ করলো, ফিলিস্তিনের খাবার যখন বন্ধ করে দিয়েছে, আমি গুনাহগারের পক্ষ থেকে যা পারছি তাই প্রতিনিধির মাধ্যমে ফিলিস্তিনের মধ্যে খাবার পাঠাইছি। আরে বাবা, এই মুহূর্তে যদি কারবালা হইতো, আলাকপুরের মানুষ ইমাম আলী মোকাবের জন্য বিমান দিয়ে উইরা যাইয়া বাংলার পানি নিয়ে মুখ মোবারকে ঢাইলা দিতাম। কথা কোন ঠিক কিনা রে বাবা? এই মুহূর্তে যদি আল্লাহর হাবিবের
পিঠ মুবারকের মধ্যে পাথর মারতো, আমরা নবীর পাশে থাকলে আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আমাদের বুকের মধ্যে পাথর নিতাম, কিন্তু হাবিবুল্লাহর বদন মুবারকে পাথর লাগতে দিতাম না। ইন দি মিন টাইমে আমার নবীর সাহাবীর ডান হাতটা কাইটা গেছে, আমার নবী পাঠাইছে যাও, তাইলে এখানে হকের জন্য জীবন দিতে হবে, এটাই হলো সাহাবার সিদ্ধান্ত। অন্য কেউ পাঠাই নাই, পাঠাইছে নবী। সাহাবীরা নবীরে কেমন ভালোবাসতো, জীবনে চাইতে বেশি। এবার ডান হাতটা লড়র লড়র করে, এবার বাম হাত নিয়ে যুদ্ধ শুরু করলেন। এরপরে দেখেন, আমরা যদি যুদ্ধে যাই হাত কাইটে গেলে হসপিটালে দৌড় মারবো, কিন্তু সাহাবীটা যুদ্ধের জন্য এমন পাগল, শাহাদাতের জন্য এমন পিপাসা। এই সাহাবীটা কাটা হাতটারে নিজের পায়ের নিচে ফালাইয়া টাহান্দা হাতটারে সিরা ফালাইছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হে আমার আলাকপুরের বাবা জিরা, ও মাধবপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা নিয়ে যুদ্ধ করেন। এবার এমন ভাবে যুদ্ধ করেন, একটা বিয়াদব আইসা বাম হাতের মধ্যে এমন জোরে একটা কোপ মারছে রে। হিন্দি বিন টাইমে রে বাবা, ও বন্ধু 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 রে, এবার যখন কোপটা মারছে বাম হাতটা কেটে পড়ে গেছে। বাম হাতটা কেটে পড়ে যাওয়ার পর এবার দুইটা হাত শূন্য হয়ে গেছে। এরপর ময়দান থেকে পলায়ন করে নাই, দুইটা দাঁত দিয়া তলোয়ারটারে কামড়। আল্লাহু আকবার কর না কেন? এটা তো সাধারণ কোনো খবর না। কেমনে দিন ইসলামটা এই দেশের মধ্যে আইছে। আজকে আল্লাহর ওলির মাজার ভাঙ্গ, ওই আরবের লোকরা বাগদাদ গেছে, বাগদাদ হইয়া বাংলার জমিনে ঢুকছে। কালেক্রমে ঢুকার পরে দেখবেন কাওয়ায়েদে বাগদাদি, লাল রঙের কায়দাটা বিলুপ্তি হয়েছে, বেশি দেরি হয় নাই। এই কাওয়ায়েদে বাগদাদি কি লেগে লেখছে, বাগদাদ থেকে আল্লাহর ওলিরা এসে দেশে ইসলাম প্রচার করছে, এই জন্য কাওয়ায়েদে বাগদাদি ছিল। এখন এদের ডিজিটাল বানায় নুরানি বানাইছে আল্লাহর ওলিদের ইতিহাসকে লুণ্ঠিত করার জন্য। ও বন্ধুরে, ওই সাহাবী দাঁত দিয়া তলোয়ারটারে কামড় দিয়া দইরা এমন ভাবে দাঁড়ায় গেছে, বিয়াদবরা তার চোখের মধ্যে টার্গেট করলো, বুকের মধ্যে টার্গেট করলো। এবার আমার নবী যেমন 2 নম্বর সিরিয়াল দিছে, এই 2 নম্বর সিরিয়ালে জাফর শহীদ হইয়া গেছে। জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যায়? ইন দি মিন টাইমে এবার আমার নবীর সাহাবী শহীদ হইয়া গেছে। এবার আমার নবী সাহাবীর ব্যাপারে বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো নি আমার সাহাবীর সম্মান আল্লাহ কত বাড়াইছে রে। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কঠিন মুসিবতের সময় সব মানুষ থাকবে বুরাকের উপরে, আমি নবী থাকবো সামনে, আর পিছন দিক দিয়ে একটা মাত্র মানুষ সবার মাথার উপর দিয়া উড়াইল্লা উড়াইল্লা তার 2 পাশের মধ্যে 2টা ডানা লেগে থাকবে। আর বড় করে কোন সুবহান, 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে কি লাগাই দিব? ডানা। জোরে কোন কি লাগাই দিব? এই জন্য ওনার উপাধি হইল জাফর তৈয়ার। জাফর তৈয়ার। তৈয়ার আছে তৈয়ারতন বিমান, তৈরুন পাখি, অর্থাৎ যে কোনো ভাবে ডানা লাগাইবে, ডানা লাগাই দিবে, আর শহীদ হওয়ার কারণে সবার মাথার উপর দিক দিয়া উড়াল দিয়া দিয়া সে জান্নাতে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হকের জন্য জীবন দিলে দাম কম না বেশি? এরপরে 3 নম্বর সাহাবী হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছেন, যাকে বলা হয় সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সময়ের মধ্যে একটা তরবারি বলা হয়, যার নাম হলো খালিদ ইবনুল ওয়ালিদ। তিনি যুদ্ধের ময়দানের তলোয়ারটা হাতে নিলেন, হাতে নিয়ে এমনভাবে যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 98% মুসলমানদের দিকে যুদ্ধের রেজাল্ট চলে আসছে। যদি কি আল্লাহু আকবার বলা যাবে না? 98% মুসলমানদের অনুকূলে যুদ্ধের ফলাফল চলে আসছে।
কিছুক্ষণ শুধুমাত্র বাকি, মুসলমানরা আনন্দ করবে। ঠিক ওই মুহূর্তে রে বাবা, এবার ওই সাহাবীটা হঠাৎ করে তার মাথার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে। এই হেলমেটটার জন্য পিছনে দৌড় মারছে, আর কাফেররা তার পিছন দিকটা দৌড় দিছে। ও বন্ধুরে, বন্ধুরে, ও আলাকপুরের বাবা, এবার আমার নবীর সাহাবী পিছনে দৌড় দেওয়ার পর অন্যান্য সাহাবীরা ডাক দিয়া বলে, খালেদ, আমরা যুদ্ধ জিতে যাইতেছি, এই মুহূর্তে আপনি পিছন দিকটা কেন দৌড় দিলেন? সে বলতেছে, আমার মাথার হেলমেটটা পড়ে গেছে, হেলমেটটা খুঁজতেছি। সাহাবীরা বলে, আপনি আমাদের হেলমেট নেন। কয় না, ওই হেলমেট দিয়া হবে না। এই কথা বইলা পিছন দিকটা দৌড় দিল। এবার কাফেররা উল্টা আক্রমণ করলো। অন্যান্য সাহাবীরা কয়, খালেদ, অনুরোধ করে বলি, বিজয়টা তাদের হাতে দিয়েন না, এই বিজয় আমাদের দিকে চলে আসছিল। খালেদ বলে, আমার টুপিটা খুঁজো, আমার হেলমেটটা খুঁজো। এবার হঠাৎ করে ধুলাই দূষিত ঘোড়ার বালুর কারণে এই হেলমেটটা দেখা যায় না রে বাবা। ও বন্ধু, এবার যখন হেলমেটটা দেখা যায় না, ইন দি মিন টাইমে দেখতেছে বালুর কারণে হেলমেটটা কোথায় যেন পড়ে আছে। হঠাৎ করে তাকাইয়া দেখেন এই হেলমেটটা মাটির মধ্যে পড়ে আছে। যেই মাত্র হেলমেটটার মাথার মধ্যে লাগাইছে, এবার হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে। এবার যুদ্ধ শুরু করল। আপনারা আওয়াজ করে কোন, খালিদ বিন ওয়ালিদের হাতের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? প্রাণ দয়ালেরি, আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে? লোকে তোমায় কি বলিবে? এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। প্রাণ বলবো, কষ্ট হইতেছে আপনাদের? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। পুষ্কুনি আসেনিও, সন্ধ্যাবেলা হাট যদি বাড়িতে না ফিরে কি কর? কয়নিও কয়নিও আর কনি কয় মালিকে হাঁস আয়না দিকে মায়া কইরা গেছে হাঁস আনতো। এর চাইতে কোটি গুণ মায়া কইরা আল্লাহ বান্দা বানাইছে। বান্দা যখন গুনার দিকে জায়গা, তখন আল্লাহ কয়, লা তাকনা তুমি রহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গাফফার নামে দোহাই দিয়ে আমার কাছে মাফ চা, আমি ক্ষমা করে দিলাম। প্রাণ দয়ালিনী, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। যার যত পালিত ছিল সকল রাত ঘরে নিল, আমি এখন রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে। আরেকটা কলি নতুন আবার আইসে দেখা যায়। প্রাণ দয়াল রে, পার ঘাটাই পার হব বলে সূর্য গেল অস্ত চলে, কত ঘাটে করিলাম প্রার্থনা। আদারে গিরিল ধরা, পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? ও বন্ধু,
যার কেউ নাই তার কে আছে? আর জোরে বলো কে আছে? এবার ওই সাহাবীর নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ, যাকে সাইফুন মিন সুয়ুফিল্লাহ বলা হয়। আল্লাহর তরবারি কয়েকজন আছে, এর মধ্যে তিনি হলো একটা তরবারি। বন্ধুরে বন্ধুরে ও আলাকপুরের বাবা, এবারে সাহাবী যুদ্ধ শুরু করলেন। যুদ্ধ করতে 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 সব কাফেরগুলোরে কচুরি পানার মতন সাইজ করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর ওয়াদা মোতাবেক, নবীর ভবিষ্যৎবাণী মোতাবেক আল্লাহ রাব্বুল আলামিন ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই যুদ্ধের বিজয়ের মালা দান করে দিয়েছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? সব সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ আমরা যুদ্ধে জিতলাম, কিন্তু আপনি তো কলিজার পানি শুকাইয়া ফেলাইছেন। আপনি 58 বিভাগ যুদ্ধ আমরা বিজয় হয়ে যেতাম, কিন্তু আপনি কেন পিছন দিক দিয়ে হটলেন? কই আমি হেলমেটের জন্য খটলাম। কই হেলমেটে তো প্রয়োজন কেন? আমার গায়ের মধ্যে শক্তি নাই, আমার সব শক্তি হইল হেলমেটের ভিতরে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বুড়ি এবার সব সাহাবীরা ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী খালিদ গো, হেলমেটের সাথে শক্তির সম্পর্ক কি? এবার খালিদ ইবনে ওয়ালিদ বলেন, এ আমার যুবক বাবারা। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, আমার গায়ের জোর নাই, হেলমেটের ভিতরে আমি জোর পাই। এই হেলমেটের ভিতরে কি আছে জানোনি? এই হেলমেটের ভিতরে আছে আল্লাহর হাবিবের একটা চুল মুবারক। আরো বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই চুল মুবারক হেলমেট আমার নবী শুধু জিন্দা না, আমার নবীর চুল মুবারক জিন্দা। আমার নবীর চুল মুবারক পৃথিবীর কাহার চুলের মতো না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, ওই খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানের বিজয় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন জানেন? আমার নবী তাদেরকে পাঠাইছেন, আমার নবীর কথাই তারা মাঠে গিয়েছে, যাররা পরিমাণ তারা পিছু হটে নাই। এই জন্য ঈমান নিয়ে সামনে গেলে পিছনে যাওয়া কাপুরুষের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা নিরাশ হইও না, তোমরা হতাশ হইও না, বিজয় তোমাদের হবে। শর্ত হলো একটা, তোমাদেরকে মুমিন হওয়া লাগবে। এই জন্য আমরা সবাই মুমিন বলেই। সুন্নিদের বিজয় মাসে মাসে হয়, সুন্নিদের বিজয় দিনে দিনে হয়, সুন্নিদের বিজয় সেকেন্ডে সেকেন্ডে হয়। দেখবেন আমাদের মতন যারা টুপি পরে, পাগড়ি পরে, যারা মুখের মধ্যে দাড়ি রাখে, এদের ভিতরে মুনাফিকি আছে না নাই? আর জোরে বড় আছে না নাই? সুন্নিরা কোনদিন মুনাফিকি করে না। এই জন্য বাবা ইমানদার হলে কবরে, ইমানদার হলে কবরে যাইলে যেমন শান্তি আছে, ইমানদার হইয়া রক্ত দিয়া দুনিয়া থেকে বিদায় হইয়া গেল, আপনারা জবান খুলে বলেন আল্লাহ পক্ষ থেকে পুরস্কার আছে না নাই? এখন বলুন হুজুর পুরস্কার কি? পুরস্কার হলো সেটাই বাবা। ও বন্ধুরি, পুরস্কার ব্যাপার আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনে আমল করেছো, তোমাদের জন্য জান্নাতের শুভ সংবাদ। শুধুমাত্র জান্নাতের শুভ সংবাদ না, জান্নাতটা যেই জান্নাতটা দিবে, ওই জান্নাতের নিচ দিয়া নহর প্রবাহিত হবে। এখন বলবেন হুজুর এই নহরগুলোর উৎপত্তি কোথায়? কই নহরগুলোর উৎপত্তি হলো আমার আল্লাহ যেই নদীটা আমার নবীরে দান করছেন, ওই নদীর নাম হলো হাউজে কাউসার। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসরি, আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু দুইটা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহা, ঈমানদার ছাড়া আর নেক আমলদার ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এটা দুনিয়াতে টের পাবেন না। দেখছেন না, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যারা মাজার মাংস মনে রাখো হাতের মধ্যে পছন্দের আইতাছে আইতাছে আইতাছে, আইলে পালাইবার জায়গা পাইবা না, পালাইবার জায়গা পাবা না, ঠিক কিনা? মানাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে এরা কোথায় যায় পালাইবে? এদের অ্যাকশন তো বান্দা থেকে শুরু হবে না, এদের অ্যাকশন শুরু হবে মাওলার পক্ষ থেকে। মাওলার পক্ষ থেকে যদি অ্যাকশন শুরু হয়ে যায়, মাটির নিচে গেলেও বাঁচতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবে না, ঠিক কিনা? অলরেডি তো শুরু হয়ে গেছে কামরা কামড়ি। কথা কোন ঠিক কিনা? ও বন্ধুরে, এই দুনিয়ার ভিতরে যা আছে সব ক্ষতিগ্রস্ত, সব ক্ষতিগ্রস্ত। 20 তলা বিল্ডিং ক্ষতিগ্রস্ত, 10 গুণ সম্পত্তি ক্ষতিগ্রস্ত, অত বড় চেয়ার ক্ষতিগ্রস্ত, এমপি ক্ষতিগ্রস্ত, মন্ত্রী ক্ষতিগ্রস্ত, এসপি ক্ষতিগ্রস্ত, ওসি ক্ষতিগ্রস্ত, বিশ্বাস ক্ষতিগ্রস্ত, বক্তা ক্ষতিগ্রস্ত, হুজুর ক্ষতিগ্রস্ত, মাস্টার ক্ষতিগ্রস্ত। কেন ক্ষতিগ্রস্ত? যদি তার ভিতরে ঈমান আমল শুদ্ধ না থাকে, সব ক্ষতিগ্রস্ত। বেশি চিল্লাইতেছে নাকি আজকে? বেশি চিল্লাইতেছে নাকি আজকে? খারাপ লাগতেছে নাকি? আমি কি বেলাইনে কথা বলতেছি? আমি কি বেলাইনে বলতেছি? হ্যাঁ, কথা বেলাইনে বলতেছি। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে নরম না শক্ত? বোঝা যায় হাসরের মাঠ। হ্যাঁ, দুনিয়াতে যে নবীর বিরুদ্ধে কথা কেউ হাসরের মাঠের বিরুদ্ধে কথা বলার সুযোগ নাই।